আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সকলে খুবই ভালো আছো। কিছুক্ষণ আগে এখানে দারুণ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন সুন্দর একটা ঠান্ডা ভাব চলে এসেছে। তোমাদের ওখানে বৃষ্টি হলো কিনা কমেন্টে জানিয়ে দাও। অনেকে কম দামে ভালো মানের বাটন ফোন খুঁজে থাকেন, যে ফোনটি শক্তপোক্ত এবং সুন্দর ডিজাইনের হবে, সুপার ডুপার স্পিডে চলবে, কখনো হ্যাং করবে না, ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে এবং নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা করবে না। এইরকমই একটা ফোন নিয়ে হাজির হয়ে গেছি। এই ফোনটির বর্তমান বাজার মূল্য হলো 1400 টাকা। মডেল নেম হলো আইটেল 5262। 1400 টাকা বাজেটে এই ফোনটা পুরাই আগুন। এই দামে ফোনটাকে কেন সেরা বলতে হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। পুরো ভিডিও নিয়ে আমি আজ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক জাল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করা যাক। প্রথমে বক্সের মধ্যে কি আছে দেখে নেওয়া যাক। বক্সটি খুলে ফেললাম। বক্সের উপরের দিকে ফোনটি আছে। আপাতত ফোনটি সরিয়ে রেখে নিচের দিকে আরেকটি গোপন বক্স দেখতে পাচ্ছি, ওখানে কি আছে দেখে নিই। ওহো, এখানে একটি চার্জারও আছে, তাও আবার টাইপ সি চার্জার। যেখানে 10-12 হাজার টাকা দামের স্মার্টফোনে পর্যন্ত কোম্পানি টাকা খাওয়ার দান্তায় টাইপ সির বদলে মাইক্রো ইউএসবি দেয়, সেখানে 1400 টাকা দামের একটা ফোনে টাইপ সি চার্জার দারুণ একটা বিষয়। এর ফলে সুবিধা হচ্ছে এই চার্জার দিয়ে আপনি লাখ টাকা দামের আইফোনও সার্চ করতে পারবেন এবং আইফোনের চার্জার দিয়েও এই ফোনটা সার্চ করতে পারবেন। এবার বক্স সরিয়ে রেখে ফোনের কাছে আসা যাক। ফোনটি হাতে নিয়ে বেশ হালকা পাতলা মনে হচ্ছে, পেছন দিক থেকে দেখতে পুরাই স্মার্টফোনের মতো মনে হচ্ছে। ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে, দেখে মনে হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। আসলে একটা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট। বডি ফ্রেম প্লাস্টিকের, ব্যাক সাইড ম্যাট ফিনিশ হওয়ায় হাত থেকে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ডিজাইনে এই ফোনটাকে আমি 10-10 দিব। এখন ফোনটা কতটা শক্তপোক্ত সেটা চাপ দিয়ে পরীক্ষা করে নেওয়া যাক, দেখি ফোনটা বাঁকা হয় কিনা। ভাই, ভালোই মজবুত মনে হচ্ছে। তাছাড়া এখন আমের সিজন হওয়ায় এইরকম মজবুত ফোনের দরকারও আছে। ফোন ছুড়ে গাছ থেকে আম ফাটতে হবে বলে কথা। এবার ফোনটি অন করে দেখার পালা, দেখি কতটা দ্রুত চালু হয়। অন হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে চালু হয়ে গেল। স্পিড ভালোই মনে হচ্ছে। এই ফোনের ডিসপ্লে হিসেবে আছে 2.4 ইঞ্চি একটি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেটি যথেষ্ট সুন্দর এবং কালারফুল। কোনাকুনিভাবে দেখলেও কোনো কালার শিফটিং ইস্যু লক্ষ্য করিনি। ওভারঅল ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন, অভিযোগ করার মতো কিছু পাইনি। এই ফোনের সফটওয়্যার যে কারোরই পছন্দ হবে, বেশ সহজ এবং সাজানো গোছানোই মনে হচ্ছে। অ্যাপসগুলোই খুব দ্রুত ওপেন হচ্ছে। দেখি ক্যালকুলেটর একটা ওপেন করে কতটা দ্রুত ওপেন হয় দেখে নেওয়া যাক। দ্রুতই ক্যালকুলেটর অ্যাপটা ওপেন হয়ে গেল। অর্থাৎ দৈনন্দিন হিসাব নিকাশগুলা এই ফোনের ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারবেন। এখানে এফএম রেডিও আছে, চাইলে গান শুনতে পারবেন। তবে এই ফোনের একটা মজার জিনিসও আছে, সেটি হলো এই ফোন দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। যদিও বাটন ফোন দিয়ে কেউ নেট চালায় না, কিন্তু অপশন দেয়া আছে। এখন আসা যাক বাটন ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পার্ট, কল কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে। কল কোয়ালিটি নিয়ে বললে, আমি গত 7 দিন ধরে এই ফোনটি ইউজ করেছি। এই কয়দিনে আমি কোনো কল ড্রপ পাইনি। আমি সিম 1 গ্রামীণ ফোন এবং সিম 2 রবি ইউজ করেছি। দুটো সিমের কোনোটিতেই নেটওয়ার্ক এবং কল ড্রপ জনিত কোনো সমস্যার সম্মুখীন হই নাই। তবে বাংলা লিংক এবং এয়ারটেল সিম আমার কাছে না থাকায় সেগুলো পরীক্ষা করে দেখা সম্ভব হয়নি। ব্যাটারি ব্যাকআপ, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 2000 mAh এর বিশাল বড় লিথিয়াম আয়ন ব্যাটারি। গত 7 দিন ধরে সর্বমোট 2 বার এই ফোনটিকে আমি চার্জ করেছি। অর্থাৎ একবার ফুল চার্জ করে নিলে 3 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে। এক চার্জে 20 ঘন্টার মতো কথা বলতে পারবেন। এই ফোনে 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে, যেটি দিয়ে ফটো তোলা যায়। তবে ফটোর যা কোয়ালিটি, এসব ফটো আপনার কোনো কাজে আসবে না। তবে যেটি কাজে আসবে সেটি হলো এই ফোনের ফ্ল্যাশ লাইট, যা দিয়ে রাতের বেলায় লাইটের কাজ চালিয়ে নিতে পারবেন। এখন কথা হলো, কারা এই ফোনটি কিনবেন? যারা কম দামে এমন একটা বাটন ফোন খুঁজছেন যেটির বিল্ড কোয়ালিটি ভালো, ডিজাইনও সুন্দর, যাতে স্লো করার ভয় থাকবে না এবং খুব ভালো কল কোয়ালিটি চান, তাদের জন্য 1400 টাকায় আইটেল 5262 এই ফোনটি একটি ভালো বিকল্প হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।